স্যামসাং গ্যালাক্সি M12 বিশাল ব্যাটারি, গুড ক্যামেরা, গুড ডিজাইন, 90 হার্জ ডিসপ্লে, দাম হচ্ছে 18,499 টাকা বা 18,500 টাকা। গত কয়েকদিন আমি এই ফোনটি ইউজ করছি, আমার ইউজার এক্সপিরিয়েন্স এবং এই ফোনটি কাদের জন্য রেকমেন্ড করা যায় এই বিষয়গুলো নিয়েই পুরো ভিডিওতে আলোচনা করব। বাই দ্য ওয়ে, স্যামসাংয়ের ফোন অনলাইনে কিনতে চাইলে আপনারা ভিজিট করতে পারেন galaxyshopbd.com। এই সাইটের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় 48 আওয়ার্সের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেতে পারেন, ইভেন এই লকডাউনের মধ্যেও। আমি তাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং কীভাবে অর্ডার করতে হয় সেই টিউটোরিয়ালের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। M12 হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড ব্লু এই তিনটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, আর র্যাম রোম ভেরিয়েন্ট একটাই আছে 6GB 128GB। নাও এই ফোনটির ডিজাইন আমার কাছে খুবই সুন্দর লেগেছে। 3 ভাগ করলে উপরের 2 ভাগে এক ধরনের টেক্সচার ইউজ করা হয়েছে এবং নিচের পার্টটা একদমই প্লেন, সেখানে ফিঙ্গারপ্রিন্ট খুব একটা পড়বে না, স্মাজেসও একদমই লাগে না এবং প্লাস্টিকের হলেও বেশ সলিড এবং ওয়েল বিল্ড। বাই দ্য ওয়ে, এই ফোনটিতে 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, যার ফলে ফোনের সাইজটা একটু বাল্কি। 221 গ্রাম হচ্ছে এটার ওজন, সো পকেটে নিলে অবশ্যই ফিল করবেন যে কিছু একটা আপনার পকেটে আছে। বাট ওয়েট ডিস্ট্রিবিউশনটা বেশ ভালো ছিল, যার ফলে দীর্ঘক্ষণ হাতে নিয়ে রাখলেও খুব একটা আনকমফোর্টেবল লাগে না। আর এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.5 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি PLS LCD প্যানেল, 90 হার্জ রিফ্রেশ রেটের। নাও 90 হার্জ হওয়ার ফলে এটা নিঃসন্দেহে খুবই ফ্লুইড এবং স্মুথ এক্সপিরিয়েন্স দিচ্ছিল। বাট যেহেতু এটা একটি LCD প্যানেল, সো কালারগুলো একটু ডাল মনে হচ্ছিল ওভারঅল, এবং শার্পনেসের ঘাটতি মোটামুটি মানের আছে। ইউজুয়ালি HD+ রেজুলেশনের ডিসপ্লেতে যতটা আনশার্প হয় এটা ততটা ছিল না। কন্টেন্ট প্লে করলে মোটামুটি মানের শার্প লাগছিল, তবে কালারটা আর একটু বেটার হতে পারতো, যদিও এই ডিসপ্লেতে আর পসিবল না। অ্যাটলিস্ট IPS প্যানেল কিংবা অ্যামোলেড প্যানেল দিলে আরও বেটার কালার আসতো। গুড নিউজ ইজ এটাতে ওয়াইড ব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশন আছে, সো নেটফ্লিক্স কিংবা অন্যান্য স্ট্রিমিং সার্ভিসগুলোতে HD-তে ভিডিও প্লে করতে পারবেন। এই ডিসপ্লেটিও হচ্ছে স্যামসাংয়ের ইনফিনিটি ভি ডিসপ্লে, সো উপরের দিকে একটি ওয়াটার ড্রপ টাইপের নচ আছে এবং নিচের দিকের চেনটাও বেশ বড়সড়। সো এখানেও আমি বলবো ডিজাইন চয়েসের দিক থেকে ক্যামেরা কাটআউট বা পাঞ্চ হোল দিয়ে দিলে আরেকটু বেটার হতো। আর এর বাম পাশে ট্রিপল স্লট আছে, উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, আর ডান পাশের ভলিউম বাটনগুলো বেশ ক্লিকি। পাশাপাশি পাওয়ার বাটনে যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দেওয়া হয়েছে এটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল এভরি টাইম। বাই দ্য ওয়ে, ফোনটির বটম ফেসিং স্পিকারের কোয়ালিটি বেশ ভালো লেগেছে আমার কাছে, কনসিডারিং দ্য প্রাইস। এটাতে USB টাইপ সি পোর্ট আছে, 3.5mm অডিও জ্যাকও আছে এবং প্রাইমারি মাইক্রোফোন সবগুলো নিচের দিকে। আর এই ফোনটিতে স্যামসাংয়ের ইনহাউস Exynos 850 চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 8nm ফেব্রিকেশন প্রসেসে বিল্ড করা। সো এই প্রসেসরটি বেশ পাওয়ার এফিশিয়েন্ট হবে। তবে এই অক্টাকোর চিপসেটটি সিঙ্গেল ক্লাস্টারে বিল্ড করা, এটাতে Cortex A55 বেসড CPU আছে এবং জিপিওটা হচ্ছে Mali G52। নাও পারফরমেন্সের কথা বললে এটাতে যেহেতু 6GB র্যাম আছে, সো ডে টু ডে টাস্কে কিন্তু খুবই ভালো পারফরমেন্স আপনারা পাবেন। একটু আধটু মাল্টিটাস্কিং সহ সকল কাজে আমি খুব স্মুথলি করতে পারছিলাম। সেই সাথে 90 হার্জের ডিসপ্লে হওয়ার ফলে প্রত্যেকটা কাজই বেশ স্মুথ লাগছিল। ওয়েন ইট কামস টু গেমিং, পাবজিতে আপনারা HD গ্রাফিক্স দিয়ে হাই ফ্রেম রেটে খেলতে পারবেন এবং এই সেটিংয়ে বেশ কিছুবার আমি স্টার্টার খেয়াল করেছি, ফ্রেম ড্রপও ছিল অহরহ। বাই দ্য ওয়ে, আপনারা যদি ব্যালেন্স গ্রাফিক্সে আসেন তাহলে আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন। এই সেটিংটা মোটামুটি স্মুথ ছিল। তবে গেমিংয়ের জন্য আমি এই ফোনটিকে খুব একটা রিকমেন্ড করবো না, কারণ খুব হেভি গেমার যারা আছেন তাদের জন্য এটা কিন্তু অতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। বাট Asphalt 9 খেলতে গিয়ে আমি আরেকটু বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি এটা থেকে। স্টিল গেমিং পারফরমেন্সের জন্য আমি বলবো ইটস নট আপ টু দ্য মার্ক। আর একটু লো পাওয়ার চিপসেট হওয়ার ফলে এটাতে কিন্তু One UI এর যে অরিজিনাল ভার্সন সেটা না দিয়ে কোর এডিশনটা দেওয়া হয়েছে, One UI Core 3.1, যেটা বেসড অন Android 11। সো আউট অফ দ্য বক্স Android 11 পাচ্ছেন। এবং সফটওয়্যার সেকশনে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সফটওয়্যার আপডেট। সো স্যামসাং প্রমিস করেছে ইভেন তাদের বাজেট লাইন আপেও 4 ইয়ার্স কন্টিনিউয়াস সফটওয়্যার সাপোর্ট, উইচ ইজ আ রিয়েলি গ্রেট থিং। কারণ যারা লং টাইমের জন্য ফোন কিনবেন তাদের জন্য এই সফটওয়্যার আপডেটটা কিন্তু খুবই ফ্রুটফুল হবে। তবে One UI এর কোর এডিশন হওয়ার ফলে কিছু ফিচার আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে, বাট বেশিরভাগ সময় One UI এর পুরো ফিলিংটা এটা থেকে আপনারা পাবেন। এবং এটাতে বেশ কিছু ব্লোটওয়্যার আছে, যদিও এগুলো আনইনস্টল করা যায়, বাট আর একটু ক্লিন রাখলে ভালো হতো। নাও ইফ উই লুক এট দ্য ক্যামেরাস, এই ফোনটির পেছনে টোটাল 4টা ক্যামেরা আছে, যার প্রাইমারিটি হচ্ছে 48 মেগাপিক্সেল স্যামসাংয়ের নিজস্ব GM2 সেন্সর, অ্যান্ড দেন 5 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড শুটার আছে, আর বাকি দুইটা 2 মেগাপিক্সেলের করে একটা ডেপথ সেন্সর আর একটা ম্যাক্রো লেন্স। প্রাইমারি ক্যামেরার আউটডোরে তোলা ছবিগুলো খুবই সুন্দর, কালারগুলো ক্লোজ টু ন্যাচারাল, সেই সাথে ছবিগুলো বেশ শার্প এবং ডিটেইলড। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও বেশ ভালো ছিল। পোর্ট্রেট মোডে ফেস একটু স্মুথ করলেও এজ ডিরেকশন বেশ অ্যাকুরেট ছিল। তবে লো লাইটে চলে আসলে ছবিতে খুব একটা ডিটেল থাকে না, সেই সাথে ছবি বেশ নয়েজি এবং গ্রেনি হয়। পাশাপাশি এই ক্যামেরাতে ডেডিকেটেড কোনো নাইট মোডও নেই। 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার দিয়ে তোলা ছবিগুলোতে ডিটেল খুব একটা ছিল না, সেই সাথে কালারগুলো একটু অফ ছিল। আর এর সামনের 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো বেশ ডিটেল ছিল, সেই সাথে ছবিগুলো বেশ শার্প। পোর্ট্রেট মোডের ছবিতেও এজ ডিরেকশন অলমোস্ট অ্যাকুরেট থাকে এবং এই ক্যামেরাটাই একটি ওয়াইড মোড আছে, সো মাল্টিপল পিপল ছবি তুললে ক্যামেরাটা অটোমেটিক
একটু ওয়াইড হয় এবং সিঙ্গেল পার্সন যদি ছবি তুলে একটু ন্যারো হয়, এই ফিচারটা বেশ ইউজফুল। ভিডিও বেলায় বোথ রিয়ার এবং ফ্রন্টে 1080 30 ফ্রেম পার সেকেন্ডের অপশন পাবেন, ভিডিওতে কোনো ধরনের স্টেবিলাইজেশন নেই। আর এই ফোনটিকে পাওয়ার আপ করছে 6000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি এবং এই চিপসেটটিও যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, সো নিঃসন্দেহে এই ফোনটি আপনাকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ দেবে যদি একটু মডারেট ইউজ করেন। বাই দ্য ওয়ে, এই ফোনটির বক্সে 15 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে, যেটা দিয়ে চার্জ করতে রাফলি অ্যারাউন্ড 3 আওয়ার্সের মতো টাইম লাগবে। যদিও আমরা এই ফোনের সাথে বক্স পাইনি, সো টেস্ট করতে পারিনি। থিওরিটিক্যালি সামওয়্যার অ্যারাউন্ড 3 আওয়ার্স লাগবে। এর বাইরে এটার ইয়ারপিসের কোয়ালিটি ভালো ছিল, নেটওয়ার্ক রিসেপশন নিয়ে কোনো ইস্যু আমি খুঁজে পাইনি, বাট স্যাডলি এতে জাইরোস্কোপ নেই। ফাইনালি টু র্যাপ আপ দ্য ভিডিও, 18,500 টাকায় অবশ্যই এই ফোনটি পারফেক্ট না, কিন্তু যারা ভালো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স চান, লম্বা ব্যাটারি ব্যাকআপ, ভালো ক্যামেরা, গুড ডিজাইন এবং স্যামসাংয়ের মতো গুড ব্র্যান্ড ভ্যালু যারা প্রেফার করেন, পাশাপাশি বেশি দিন সফটওয়্যার আপডেট যারা পেতে চান, তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেড থাকতে পারে। বাট এটার ডিসপ্লে এবং পারফরমেন্স সেকশনে আরেকটু বেটার করা যেত বলে আমি বিশ্বাস করি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।